হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে অর্জুনের প্রশ্ন হচ্ছে, দেহ বিশিষ্ট জীব কীভাবে ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়। শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 60। যততপি কৌন্তেয় পুরুষস্য বিপচ্ছিতঃ ইন্দ্রিয়াণি প্রমাতে নিহরতি পশবং মনঃ। এই কুন্তীয় ইন্দ্রিয়সমূহ এত বলবান এবং কোপকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পূর্ণ পুরুষের মন বলপূর্বক বিষয় বিমুখে আকর্ষণ করেন। প্রথমত এই কুন্তীয় বলার কারণ, কুন্তী দেবী মন এবং ইন্দ্রিয়কে সংযত করার ফলে ভগবত ভক্তিতে লিপ্ত ছিলেন। তো এটা দিয়ে শিক্ষা, শ্রীকৃষ্ণ অর্জুনকে কুন্তীয় বলার কারণ, মার কথা বললে ছেলেরা গভীরভাবে শ্রবণ করে, আর কুন্তী দেবী মন ও ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের সেবা অর্পণ করেছিলেন, তার এই একটা কারণ। আর অর্জুনের মন হচ্ছে যে চঞ্চল, তার কারণে এই বিভিন্ন সাইড থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলার কারণ হচ্ছে অর্জুন এখনও মনকে স্থির করতে পারছে না। তো ভগবানের শ্রীকৃষ্ণ ভগবানের ভক্ত হতে হলে মন এবং ইন্দ্রিয়কে সংযত করতে হবে, তাহলে ভগবত ভক্তি করা যাবে। যেমন কি তাৎপর্যতে শিলা প্রভুপাদ উদাহরণ দিছে, বিশ্বামিত্র মুনি গভীর তপস্যা করেছিলেন, কিন্তু মেনকার নৃত্যতে আবিষ্ট হয়ে অধঃপতন হয়েছিল। তো সেই জন্য আমরা যখন মন আর ইন্দ্রিয়কে ভগবানের সেবার নিযুক্ত করতে না পারে, ততক্ষণ পর্যন্ত অধঃপতন হওয়ার সম্ভাবনা থাকবে। আর বৈষ্ণব অপরাধ যদি থাকে, আমাদের হৃদয়ে ভগবত ভক্তি কখনো প্রবেশ করবে না। একমাত্র কৃষ্ণ ভক্তি অবলম্বন করলে আমাদের ভগবত ভক্তি সুগম হবে। হরে কৃষ্ণ অর্জুনের প্রশ্নগুলা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা কিভাবে ভক্তি করব, কিভাবে বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকব, কিভাবে ইন্দ্রিয় সংযম করব, মনকে কিভাবে স্থির করব, এগুলো আমাদের শিক্ষণীয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজের গুণে ক্ষমা করবেন।